মিজানুর রহমান আজহারকে বলছি, উল্লুকা পাঠা মুফাসসির ইসলামকে বলার জবাব পেয়েছো না? ইউকে মালয়েশিয়া নয়। তুমি বলেছিলে আমাকে ফাঁসিতে ঝোলানো উচিত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা সকলে জানি যে মাওলানা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাষ্ট্রে একটি প্রোগ্রামে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয় না। দর্শক শ্রোতা, তাকে যে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয় না, অনেকেই তার জন্য খুশি এবং অনেকে আনন্দ উপভোগ করতেছে। তারা নাস্তিক, তারা অবশ্যই খুশি হয়েছেন মিজানুর রহমান আজহারী যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে না, কারণ তার যদি কথা শুনে যদি কোনো মানুষ ভালোর পথে আসে তাহলে তো শয়তানের অনেক ক্ষতি হয়ে যাবে। দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারীকে নিয়ে জজ সাহেব সিফাতুল্লাহ সেফুদা কিছু কথা বলেছেন। মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে সিফাতুল্লাহ সেফুদা কথাগুলো বলছে, সম্পূর্ণ যুক্তি সহকারে কথাগুলো বলছে। কথাগুলো শুনলে আপনারও ভালো লাগবে। তো সিফাতুল্লাহ সেফুদার কথাগুলো এক নজর শুনে নেওয়া যাক। বাংলাদেশের প্রখ্যাত সুবক্তা, আমি তার বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনি গত প্রায় 2 বছর যাবৎ। তিনি ইসলামিক বক্তা হিসেবে সুন্দর উপস্থাপনা করেন। তার বাংলা, আরবি এবং ইংরেজি 3টি ভাষাতেই সমান দক্ষতা, মানে ভালো দক্ষতা, সমান বলবো না, সুন্দর উপস্থাপক এবং সুদর্শন যুবক। আমি মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের কথা বলছি। আমি তার একজন ভক্ত, একথা এর আগেও আমি বলেছিলাম। ভক্ত তার বক্তৃতার ভক্ত। একজন মুসলমান হিসাবে তার কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা আমি মনোযোগ সহকারে শুনি, কিন্তু রাজনৈতিক আদর্শগত দিক থেকে যদিও সেটা এখনো ধোঁয়াটে অনেকের কাছে, বাট আমার কাছে ক্লিয়ার। তিনি দেলোয়ার হোসেন সাঈদীকে কোরআনের পাখি বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চান। সেই হিসাবে আমি বলতে পারি তিনি দেলোয়ার হোসেন সাঈদীর একজন ভক্ত, তার আদর্শের অনুসারী। পলিটিক্যাল এবং ধর্মীয় গুরু হিসাবেও হয়তো তাকে শ্রদ্ধা করেন, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি যদি শ্রদ্ধেয় সিরাজুল আলম খানকে আমার গুরু হিসাবে শ্রদ্ধা করতে পারি, মিজানুর রহমান আজহারী সাহেবও দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে শ্রদ্ধা করতে পারবেন। কে কাকে শ্রদ্ধা করবে কি করবে না, কে কার আদর্শের অনুসারী হবে কি হবে না, সেটা তার সম্পূর্ণ নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে তিনি সিদ্ধান্ত নেবেন। সেখানে কারো চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই। আর কারো কথা বলা বন্ধ করা, তিনি যাই বলুন না কেন, সেটা তার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণে। তাই মিজানুর রহমান আজহারী সাহেব লন্ডনে কোনো একটি টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে নিমন্ত্রণ পেয়ে ইসলামের উপর বক্তব্য রাখার জন্য 5টি অনুষ্ঠান। দর্শক শ্রোতা, সিফাতুল্লাহ সেফুদা কিন্তু কথাগুলো যুক্তি সহকারে বলছেন, এবং সিফাতুল্লাহ কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর মাওলানা মিজানুর রহমান আজহারীকে যদি আপনি ভালোবাসেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যারা যারা কোরআনের দাওয়াত দেয় তাদেরকে নাস্তিকরা যতই বাধা দেয়, কোনো বাধাতেই তাদেরকে আটকাতে পারবে না। কোরআনের মাহফিলগুলো যারাই বাধা দিতে চাইছে তাদের কিন্তু মৃত্যুটা খুবই ভয়াবহ হয়েছে। দর্শক শ্রোতা, এই ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।